হ্যালো ডিয়ার লার্নার্স, আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, অর্থাৎ কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি প্রফেশনালি শিখতে চান, আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, অর্থাৎ যে স্টেপগুলো এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য সত্যিকার অর্থেই খুবই গুরুত্বপূর্ণ। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এখানে আমি একটি হেডলাইন দিয়েছি। তো এখানে আমি আপনাদের 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। I will talk about 7 points in front of you, and if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. So, point number 1. এক নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স বা আমরা এটাকে বলতে পারি বাক্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট। আবারও বলছি, সেন্টেন্স কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে হচ্ছে উপকরণ। কম্পোনেন্টস অর্থাৎ একটা বাক্যের উপকরণ গুলো কি, এলিমেন্টস গুলো কি। আগে আমি পয়েন্ট গুলো লিখি, দেন ইন ডিটেলসে আমি আপনাদেরকে ডিসকাস করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ এর ব্যবহার জানা। কিসের কথা বলছি? পার্টস অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, ভার্বের ক্লিয়ার কনসেপ্ট রাখা, ভার্বের উপর, ভার্ব। পয়েন্ট নাম্বার 5, আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার। কিসের ব্যবহার জানতে হবে? প্র্যাকটিক্যাল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এরপর যে পয়েন্টটি আসবে সেটি হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। কিসের ব্যবহার বলছি? মডাল এন্ড সেমি মডাল। সেমি মডাল। এরপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েস অর্থাৎ আমি আপনাদেরকে টোটাল 7টি পয়েন্ট বললাম। If you want to learn English professionally, if you really want to expert and fluent in English within very short time, you have to learn these 7 points. If you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. এক নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? বাক্য। আমরা যখন ইংলিশে একটা কথা বলি বা কোনো কিছু লিখি, প্রত্যেকটা পার্টি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? এই যে কথাগুলো আমি বলছি, এটা আমার একটা স্পিচ। মৌখিক ভাষায় সেন্টেন্সকে আমি স্পিচ বলছি, বাক্য বলছি। লিখিত ভাষায় সেটাকে সেন্টেন্স বলছি। একটি সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। বাট এই সেন্টেন্সের ক্লাসিফিকেশন আছে। এই সেন্টেন্স প্রধানত দুই ভাবে হয়, অ্যাকর্ডিং টু মিনিং এন্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থাৎ একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে সেন্টেন্স বা বাক্য হচ্ছে 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার। অর্থাৎ টোটাল সেন্টেন্সের স্ট্রাকচার আছে 8 প্রকার। গঠন অনুসারে 3 প্রকার কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলোর নাম আপনারা শুনছেন। অর্থ অনুসারে 5 প্রকার কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই নামগুলো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের জানতে হবে। এই জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য সবার আগে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এরপর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে উপকরণ। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর যে এলিমেন্টস গুলো থাকে। একটা বাক্যের স্ট্রাকচার কি? একটা সাবজেক্ট থাকে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। সো এই বিষয়গুলো মূলত কি? অর্থাৎ সাবজেক্টটা কি, কিভাবে বের করতে হবে, অবজেক্ট কিভাবে আসে, কমপ্লিমেন্টস কিভাবে আসে, এইটাই হচ্ছে মূলত কম্পোনেন্টস অফ সেন্টেন্স। এইটা জানা থাকলে কি হয়, একটা সেন্টেন্সকে নিজের মতো করে ইন ডিটেলসে লেখা যায়, ব্রড করা যায়, ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো বাক্য লেখা যায়। একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। এরপর পয়েন্ট নাম্বার 3, পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ আমাদের কেন শিখতে হবে? আমরা যখন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এটা আমরা প্রত্যেকে জানি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। অর্থাৎ আপনি যখনই একটা সেন্টেন্স লিখবেন, ওই সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড একটা না একটা পার্টস অফ স্পিচ। সো এদেরকে আপনার আইডেন্টিফাই করা শিখতে হবে। এদেরকে আইডেন্টিফাই করতে পারলে বোঝা যায় একটি সেন্টেন্স বা বাক্যের ভিতর কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড,
কোন ওয়ার্ডের জন্য কোন ওয়ার্ড বসে, আর এইটা বুঝতে পারলে যে কোনো সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল মিনিং থট বোঝাটা সহজ হয়ে যায়। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব। এই ভার্ব একটি সেন্টেন্স বা বাক্যের প্রাণ বা হার্ট, অর্থাৎ ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মনে করেন শব্দ ব্রেইনে আসে না, আমি ভোকাবুলারিতে অনেক দুর্বল, এজন্য ইংলিশ পারি না, আমার রুলস স্ট্রাকচার শিখে কি হবে, আমি তো ভোকাবুলারি জানি না। ভোকাবুলারি বলতে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। পরবর্তী ধারাবাহিক ক্লাসগুলো থেকে আমি এটা নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করব। এরপর পয়েন্ট নাম্বার 5 হচ্ছে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। টেন্স মানে কি? সময় বা কাল। ইংলিশে আপনি যখন কথা বলবেন, যখন আপনি স্পিকিং করবেন, বিভিন্ন টাইম মেইনটেইন করে স্পিকিং করতে হয়। সেই টাইম অনুযায়ী অ্যাকচুয়াল টেন্সের স্ট্রাকচার আপনাকে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করতে না পারলে আপনি কখনোই ইংলিশে কথা বলতে পারবেন না। সো টেন্স একটা কম্পালসারি টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এটা আপনাকে জানতেই হবে। সো এগুলোর উপর ডিটেইলস ক্লাস আমি আপনাদের ধারাবাহিকভাবে প্রোভাইড করব। জাস্ট আজকের এই ক্লাসটিতে পয়েন্টগুলো নিয়ে রাখেন। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, একটি হেডলাইন দেন, তারপর এই 7টি পয়েন্ট আপনি লিখে রাখেন। জাস্ট এই 7টি পয়েন্টের উপর ভিত্তি করেই আপনি ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে পারবেন এবং স্পিকিং এক্সপার্ট হতে পারবেন। এরপর পয়েন্ট নাম্বার 6 হচ্ছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো মূলত মডাল এন্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, এই ধরনের কিছু বিষয় এক্সপ্রেস করে। রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন। এই মডাল ভার্বের ব্যবহার জানা থাকলে ইংলিশে দ্রুত কথা বলা যায় এবং এই মডাল ভার্বকে ব্যবহার করে অনেক বেশি কনভারসেশন বা স্পিকিং করা হয়ে থাকে ইংলিশে। সো এদের ক্লিয়ার কনসেপ্ট আমাদের রাখা লাগবে। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েসের ব্যবহার। প্যাসিভ ভয়েস হচ্ছে মূলত এমন কিছু কথা যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। ফর এক্সাম্পল, এই বাজারে ফল বিক্রি হয়, এই যে বাক্যটা আপনি ইংলিশে করতে গেলে প্রবলেম ফেস করবেন, এটা প্যাসিভ রিলেটেড একটা বাক্য। ঠিক আছে? অর্থাৎ ফ্রুটস আর সোল্ড ইন দিস মার্কেট, এই যে আর সোল্ড, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। সো এইটা জানতে হবে, কারণ প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে ডেলিভার করা যায় না, ইংলিশে ভালোভাবে কনভারসেশন করা যায় না, স্পিকিং করা যায় না। এই প্যাসিভের উপরেও আমি ডিটেইলস ক্লাস আপনাদেরকে দিব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। এই প্রত্যেকটি পার্ট আমি ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করব বা দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।